আকাশে যেন জমেছে হতাশার মেঘ। একসময় গর্জন করা মেশিনগুলোর শব্দে মুখর ছিল যে জায়গা, সেই জাতীয় জুট মিল এখন নিস্তব্ধ। আর মিলের দামি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায়। বন্ধ কারখানার সামনে দাঁড়িয়ে অসহায় শ্রমিকদের চোখে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ। একটাই প্রশ্ন, কবে আবার জ্বলবে এই কারখানার চুল্লি? ১৯৬০ সালে সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর এলাকায় ৭৫ একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল নর্দার্ন পিপলস জুট মিল। পরে এটি জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। একসময় এটি লাভজনক প্রতিষ্ঠান ছিল, কিন্তু দুর্নীতি আর প্রশাসনিক জটিলতার কারণে ২০০৭ সালে মিলটি বন্ধ হয়ে যায়। এই মিল একসময় শুধু সিরাজগঞ্জ নয়, পুরো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ১৯৬০ সালে এই সিরাজগঞ্জে কিন্তু এই কওমি জুট মিলটা এটি স্থাপন করা হয় এবং এখানে তখনই সেই ১৯৬০ সালে এখানে কিন্তু ৫,০০০-এর অধিক কিন্তু এই সিরাজগঞ্জের মানে শহরের এবং সিরাজগঞ্জের আনাচে কানাচের বিভিন্ন মানে বেকার মানুষ তারা কিন্তু এখানে কাজ করার সুযোগ পায়। এবং আমাদের প্রাণের মিল জাতীয় জুট মিল আমাদের আজকে যে বন্ধ হয়ে গেছে, সেই বন্ধের কারণে আমার শ্রমিক ভাইরা আজকে অসহায়ভাবে জীবন যাপন করছে। এই মিলে আমরা কাজ করে খাইছি, এই মিলটি আমগরে বন্ধ করে দিছে, আমগরে বোনাস না দিয়ে আমগরে রাইতে বার করে দিছে। এই মিল থেকে আমাদের মিলটি খুলে দিক, আমরা কাজ করে খাবো। ২০১১ সালে শ্রমিকদের আন্দোলনে এটি আবার চালু হয় এবং তখন নাম দেওয়া হয় জাতীয় জুট মিল। তবে এই মিলের ভাগ্য ফেরেনি। ২০১৯ সালে এটি আবার বন্ধ হয়ে যায়। এরপর এটি ভাড়া দেওয়া হয় কুষ্টিয়ার রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিকে। কিন্তু মাত্র ২ বছরের মধ্যেই ২০২২ সালে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখেই মিলটি পুনরায় বন্ধ করে দেওয়া হয়। বিজিএমসির কর্মকর্তারা, মিলের কর্মকর্তারা বেতন পাইতেছে। আমরা যেন আগামী দিনে এই মিলটা পূর্ণাঙ্গ চালু হয়। আমরা শ্রমিক যান উত্তরবঙ্গের একটাই ঝুট মিল, আমরা যেন এই ঝুট মিলের লোকজন আমরা যান চাকরি করে খেয়ে আমরা বাঁচতে পারি। রশিদ গ্রুপকে বিজিএমসি একটা টেন্ডারের কাগজ দিয়েছিল, সে কাগজে মাল ধরা আছে ১.৫ গাড়ি। তারা মোট ১১ গাড়ি মাল নিয়ে তারা চলে গেছে এখানকার লোকাল এবং শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দর মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, রশিদ গ্রুপ মিলের দামি যন্ত্রাংশ অন্যত্র বিক্রি করতে শুরু করেন। শ্রমিকরা এই বিক্রি বন্ধ এবং মিলটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সরকারি তথ্য মতে বর্তমানে ২১২ জন কর্মকর্তা কর্মচারী কারখানাটি দেখাশোনা করছেন, কিন্তু উৎপাদন বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এই কওমি জুট মিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কৃষকরা কিন্তু পাট বুনত এবং এই পাট কিন্তু এই কওমি জুট মিলে দিত, যার কারণে কৃষকরা যেমন এই কওমি জুট মিলের কারণে তারা লাভবান হতো, পাশাপাশি এই কওমি জুট মিলে কিন্তু প্রায় ৫,০০০ শ্রমিক কর্মরত ছিল। তো এই কওমি জুট মিলটা একটা লাভজনক মিল, কিন্তু হঠাৎ করে সাবেক যে স্বৈরাচার সরকার ছিল সেই মিলটি বন্ধ করে দেয়। মিলটি বন্ধ করে দিয়ে এই মিলটি ব্যক্তি একটি মালিকানায় লিজ দিয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে দেশের কয়েকটি বন্ধ পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলও সেই উদ্যোগের অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। আমি চাই এই মিল যদি আবার নতুন করে চালু হয়, এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এলাকায় মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে। এই প্রেক্ষিতে আমার মনে হয় মিলটা যদি চালু করা যায়, সম্ভব হয়, সেটা সবার জন্যই ভালো হবে। সিরাজগঞ্জবাসীর দাবি, দ্রুত মিলটি চালু করে এর সাথে জড়িত শ্রমিকদের জীবিকা ফিরিয়ে দিতে হবে। এটি শুধু শ্রমিকদের জীবনকেই নয়, রাষ্ট্রীয় অর্থনীতিকেও চাঙ্গা করবে। নিউজ ডেস্ক, RTV।